বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অল্প কিছুক্ষণের মধ্যে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছাবেন এবং তিনি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। এখানে হিথ্রো এয়ারপোর্টে রয়্যাল সুইটের পাশে শত শত বিএনপি নেতাকর্মী জড়ো হয়েছেন তারা প্রিয় নেত্রীকে একবার বিদায় জানানোর জন্য। আমি তাদের সাথে কথা বলবো, জানবো তাদের অনুভূতি। কেন এসেছেন, কখন এসেছেন? আমরা এসেছি আজকে এখানে জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মীরা। আমাদের আবেগের জায়গা হচ্ছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ 4 মাস চিকিৎসাধীন রয়েছিলেন যুক্তরাজ্যে। মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। আজকে তিনি বাংলাদেশে যাচ্ছেন। বাংলাদেশের 19 কোটি মানুষ ওনার অপেক্ষায় রয়েছে। আমরা প্রবাসে যারা রয়েছি জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা, আমরা ওনাকে সালাম জানাতে, শুভেচ্ছা জানাতে, বিজয় জানাতে এসেছি আমাদের প্রিয় নেত্রীকে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি সুস্থ অবস্থায় প্রিয় নেত্রী বাংলাদেশে গিয়ে বাংলাদেশের 19 কোটি মানুষের বুথের অধিকার ফিরিয়ে আনবেন, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আপনি কি প্রত্যাশা করেন বেগম জিয়ার কাছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে এসেছি, আমার কোনো প্রত্যাশা নেই। আমি এটুকু আশা করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়েছেন, সুস্থ মতে দেশে পৌঁছেন এবং বাংলাদেশের 19 কোটি মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিন এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন হোক, এই প্রত্যাশা কামনা। আপনি জুবাইদা রহমানের ছবি নিয়ে এসেছেন। জুবাইদা রহমানকে আগামীতে দলের নেতৃত্বে আশা করছেন কিনা? আমি আশা করছি ইনশাআল্লাহ নেক্সট প্রাইম মিনিস্টার ইনশাআল্লাহ আমাদের দক্ষিণ সুরমার কৃতি সন্তান ডক্টর জুবাইদা রহমান ইনশাআল্লাহ নেক্সট প্রাইম মিনিস্টার। থ্যাংক ইউ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বিএনপির নেতাকর্মীরা আছেন, তারা বীর করেছেন এবং যুবদল, যুক্তরাজ্য যুবদল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল, বিএনপি সকলে এসেছেন এখানে। তারা সকলে বেগম জিয়াকে বিদায় জানাতে এসেছেন। আপনারা জানেন 117 দিন পর আজকে বেগম জিয়া ফিরে যাচ্ছেন বাংলাদেশে। চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হয়েছেন এবং রয়্যাল অ্যাম্বুলেন্সে করে তিনি, কাতারের আমিরের দেওয়া বিশেষ উপহার, সেই অ্যাম্বুলেন্সে করে তিনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং আপনারা দেখছেন সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন সকলে এবং সকলে বেগম জিয়াকে এক নজর দেখার জন্য কিংবা কথা বলার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য, বিদায় জানানোর জন্য এসেছেন। এখানে বিএনপির আরও নেতাকর্মীরা আছেন। এখানে আছেন উনি বাংলাদেশের জাতির অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন এবং বাংলাদেশে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের যে একটা ক্ষমতা রূপান্তর হবে, যে ক্ষমতা ট্রানজিশন, সেজন্য বাংলাদেশে ওনার উপস্থিতি খুবই প্রয়োজন এবং আমরা আশা করি উনি সুস্থ হয়ে আবার বাংলাদেশের গণতান্ত্রিক পুনরুদ্ধার সহ ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আগামী দিনে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ওনার উপস্থিতি। ধন্যবাদ। কি প্রত্যাশা করেন? আপনি তো বেগম জিয়ার সাথে যাচ্ছেন, কেমন দেখছেন? এখন আমাদের কাছে সবচেয়ে বেশি, আমি কিছুক্ষণের মধ্যে মা বেগম খালেদা জিয়া এয়ারপোর্টে এসে পৌঁছে যাবেন, আর 4টা 10 মিনিটের ফ্লাইট। আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যাতে আমরা সুস্থভাবে বাংলাদেশে যে আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকালকে 10টা 30 মিনিটে পৌঁছবো ইনশাল্লাহ, সবার জন্য দোয়া চাচ্ছি এবং এটাই এখন। আপনিও যাচ্ছেন, আর কে কে যাচ্ছেন? হ্যাঁ, যাচ্ছেন, দেখেন মা বেগম খালেদা জিয়ার সাথে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পরে উনি মা বেগম খালেদা জিয়ার সাথে দেশে যাচ্ছেন এবং ওনার সাথে যারা ডাক্তাররা আসছেন তারাও যাচ্ছেন, ওনার এপিএস আছেন এবং যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ এম এ মালিক সাহেব এবং আমি নিজেও আছি। আমি আজকে আপনাদের মাধ্যমে বলবো, যারা আমরা যুক্তরাজ্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছিলাম, এই মা বেগম খালেদা জিয়াকে যেভাবে অন্যায়ভাবে কারান্তরীণ করে রেখেছিল, উনি অসুস্থ অবস্থায় চিকিৎসার সুযোগটুকু দেয় নাই ফ্যাসিস্ট সরকার, আমরা আন্দোলন করেছিলাম। আজকে আমরা আন্দোলনের ফসল, এই ফ্যাসিস্টের পতন হয়েছে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্টের পতন হয়েছে এবং এই মা বেগম খালেদা জিয়া লন্ডনে এসেছেন, চিকিৎসা নিয়েছেন, আজকে দেশে যাচ্ছেন। এটা আমাদের জন্য অনেক বড় এবং আমরা সবচেয়ে বেশি, আমরা যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ওনার সাথে যেতে পারতেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই সুযোগ করে দিয়েছেন, তাই ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা আমাদের রাজনীতিতে সবচেয়ে বেশি পাওয়া, এর চেয়ে বেশি পাওয়া মা বেগম খালেদা জিয়ার সাথে আজকে বাংলাদেশের সফরসঙ্গী হওয়া, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, এর জন্য কৃতজ্ঞতা।